নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি বানাবো পটল চিংড়ি। তো পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল। তো পটলগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি, এছাড়া আলুও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এছাড়া চিংড়ি মাছ নিয়েছি। তো আমরা চিংড়ি মাছগুলোকে খোসা শুদ্ধই রেখেছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। ও এছাড়া পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, এছাড়া অন্যান্য উপকরণও আমাদের সঙ্গে রয়েছে। তা চলুন তাহলে আমাদের এখন ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি চিংড়িটাকে লবণ ও একটু হলুদ মাখিয়ে নেব। এরপরে আমি আলু ও পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আমাদের কড়াই কিন্তু গরম হয়ে এসেছে, এখন আমি এতে কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এখন তাহলে আমি আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সামান্য লবণ ও হলুদ দিয়ে দেবো। আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। একই তেলে কিন্তু আমরা পটলগুলোকেও এখন ভেজে নেব। তো আমাদের পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা স্পেশাল মশলা সাইডে বানিয়ে নেব। এখন আমি দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা এলাচ, দারচিনি ও লবঙ্গ, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, এখন কিন্তু আমাদের মশলাটা ভাজা হয়ে এসেছে, এখন আমি এটাকে মিক্সচারে বেশ ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো আমরা কিন্তু মশলা একটা বানিয়ে নিয়েছি, এখন আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এক চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, আপনারা কাজু বাদামের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারেন। তো আমরা কিন্তু এগুলোকে এখন আমি মিক্সচারে পেস্ট করে নেব। তো আমাদের স্পেশাল মশলা ও পেস্টটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এখন আমাদের পটলটাও ভালো হয়ে গেছে সাথে সাথে। তো এখন আমি পটলটা তুলে দেব। আমরা কিন্তু এই একই তেলে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। তো আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটাকেও তুলে নেব। এখন আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। একটু গোটা জিরে,
এলাচ ও দারচিনি, একটা শুকনো লঙ্কা। এখন আমি কুচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। তো আমাদের পেঁয়াজটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি আদা বাটা ও রসুন বাটাটাকেও দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, এখন কিন্তু আমি তাহলে কুচিয়ে রাখা টমেটোটাকেও দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন কিন্তু আমি এতে একটু সামান্য জল দিয়ে দেবো। আমরা যে কাজু ও পোস্তর একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাকেও আমি এখন দিয়ে দেবো। এতে কিন্তু আমি আর একটু জল দিয়ে দেবো। আমরা যে একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই মশলাটা আমি এখন একটু হাফ চামচ দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এটাকে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু আমি ভেজে রাখা পটলগুলোকেও দিয়ে দেবো।
এখন আমি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো। এটাকে আমি এইভাবে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দেব। সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে পটল চিংড়ি বানানো দেখালাম। তো দারুণ হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। তো আজ আমি ভিডিওটি এখানে শেষ করলাম।